কেন্দ্রীয় সংস্থা ইডি আইপ্যাকের অফিসে তদন্ত করতে গেলে সেখানে তাদের বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু ফাইল ছিনিয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এ ধরনের আচরণ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে আগে দেখা গিয়েছে কিনা মনে করতে পারছেন না কেউই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে এই ধরনের আচরণ একেবারেই শোভা পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার কাছে থাকা ফাইলগুলিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল ও গোপন প্রার্থী তালিকা ছিল, কিন্তু তার আচরণ দেখে মনে হয়েছে বিষয়টি যেন সাধারণ কোনো নির্বাচনী নথি নয়, বরং দেশের কোনো যুদ্ধকালীন গোপন নথি বিপদের মুখে পড়েছে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব মমতার এত তৎপরতার কারণ। এখান থেকে বেশ কিছু ফাইল আপনি কে যদিও আপনি বেশ কিছু ফাইল নিয়ে বেরোচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটা প্রাইভেট যে গাড়ি, সেই গাড়িতে দেখতে পাচ্ছি। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় ফাইলগুলিতে সত্যিই তৃণমূলের নির্বাচনী কৌশল বা প্রার্থী তালিকা ছিল, তবুও কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বয়ং ছুটে গিয়ে সেই ফাইল উদ্ধার করতে হবে? মুখ্যমন্ত্রীর এমন অতি সক্রিয়তা, আতঙ্ক এবং উদ্বেগ কি শুধুই দলের গোপন নির্বাচনী কৌশলকে রক্ষা করার জন্য? ফাইলে এমন কিছু বিস্ফোরক তথ্য ছিল না তো যা বাইরে এলে চাঞ্চল্য ছড়িয়ে পড়তে পারত? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্নের জবাব দেওয়া জরুরি তা হলো ফাইলগুলিতে আসলে কি ছিল। প্রশ্ন উঠছে, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই বা মালয়েশিয়া সফরের বিস্তারিত তথ্য ছিল, কিংবা সুইস ব্যাংকের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের কোনো নথি ছিল, অথবা ওই ফাইলে কি কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক অনিয়মের স্পষ্ট তথ্য ছিল যা প্রকাশ্যে এলে অস্বস্তিতে পড়তে পারত ব্যানার্জি পরিবার? কারণ যে তৎপরতার সঙ্গে মুখ্যমন্ত্রী ওই ফাইলগুলি নিয়ে বেরিয়ে আসেন তাতে এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী এমন প্রতিক্রিয়া দেখালেন যেন তার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান সব কাজ ফেলে ছুটলেন ফাইল বাঁচাতে। সত্যিই কি ওই ফাইলগুলোতে এমন সূত্র ছিল যা কয়লা পাচার চক্র, বেআইনি আর্থিক লেনদেনকে সামনে আনতে পারত? এই ফাইল প্রকাশ্যে এলে তার পরিবারকে জবাবদিহি করতে হতো বলেই কি তিনি এত তৎপরতা দেখালেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন প্রতীক জৈনকে রক্ষা করতে। প্রতীক জৈনকে যে তাকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হলো। এর আগেও 2019 সালে রাজীব কুমারকে তিনি রক্ষা করেছিলেন। সিবিআই অফিসারদের গ্রেফতারও করা হয়েছিল সেই সময়। কেন এমনটা করেন মুখ্যমন্ত্রী? বারবার তার এই আচরণ কি প্রমাণ করে না যে রাজ্যের সাধারণ মানুষকে নয়, দুর্নীতিগ্রস্তদের রক্ষা করাই তার কাজ? বাংলার মেয়েরা যখন ন্যায় বিচারের জন্য কাঁদে তখন তিনি তাদের পাশে দাঁড়ান না কেন? তার দলের নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে আর তিনি তাদের পাশেই থাকেন। আবার সেই নিয়োগ দুর্নীতির ফলে যখন হাজার হাজার যোগ্য যুবকের চাকরি চলে যায় তখন প্রকাশ্যেই তিনি অযোগ্যদের হয়ে সওয়াল করেন। তার ক্ষমতা কি শুধুই দুর্নীতিগ্রস্তদের রক্ষা কবচ? মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণের কারণে গোটা বাংলার মুখ পুড়ছে দেশের সামনে। সারা দেশ ভাবছে এ যেন এমন এক রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রীর একটাই কাজ দুর্নীতিগ্রস্তদের রক্ষা করা এবং তাদের জন্য রাস্তায় নামা। ব্যুরো রিपोर्ट माध्यम। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।